হযরত আইয়ুব নবী আল্লাহ পরীক্ষা নিলেন। প্রথম পরীক্ষা শুরু হয়ে গেল। ভাইরা মাতানার বিরাট বড় একটা ব্যবসা ছিল ছাগলের বেড়া। সব ছাগল বেড়াগুলো ভস্ম হয়ে গেল। অনুসারীর এসে বলল আইয়ুব নবী, ছাগল ভেড়া যা ছিল সব তো শেষ হয়ে গেল। অনুসারীদের আইয়ুব নবী বললেন, ও ছাগল আমার নয়, ও ভেড়া আমার নয়, যে আল্লাহ আমাকে দিয়েছেন ওই আল্লাহ নিয়ে নিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নয়, কোনো বেদনা নাই। আইয়ুব নবী প্রথম পরীক্ষায় পাশ করলেন। দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে গেল। ভাইরা আমার, একটা বিরাট ঘর নির্মাণ করেছিলেন, ঘরটা জমিনে গেড়ে গেল। অনুসারীরা এসে বললেন, আইয়ুব নবী ঘর তৈরি করেছিলেন, ঘরটা জমিনে গেড়ে গেল। আইয়ুব নবী বলেন, ও ঘর আমার নয়, ও ঘর আমার নয়, যে আল্লাহ আমাকে দিয়েছিলেন সেই আল্লাহ আবার নিয়ে নিয়েছেন, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জি, আইয়ুব নবী তাহলে তৃতীয় পরীক্ষা আবার শুরু হলো। প্রথম পরীক্ষায় পাস, দ্বিতীয় পরীক্ষায় পাস, এবার তৃতীয় পরীক্ষা শুরু হলো। তৃতীয় পরীক্ষা, শরীরে পচন ধরলো, কুষ্ঠ রোগ, সমস্ত শরীরটা পচে যায়, পোকাগুলো বিলবিল করে বেড়ায়। একজন নবীকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। আচ্ছা ভাই, চিন্তা করেন, 4টে বিয়ে করেছিলেন, 3টে বিবি চলে গেল। স্বামী অকেজো হয়ে গেলি বিবি থাকবে বলে মনে হয়? হ্যাঁ না বলেন না? না, এটা তো শিক্ষা। 4টে বিয়ে করেছিলেন, 3টে বিবি চলে গেল। ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার দেখলেন সমস্ত শরীরটা পচে গেল, পোকাগুলো বিলবিল করে বেড়ায়, গায়ে পোকা, ঠোঁটে পোকা, সমস্ত শরীরে পোকা। আইয়ুব নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ সমস্ত শরীরে পোকা দিয়েছো, দুঃখ নাই। ওগো রব্বুল আলামিন, আল্লাহ সমস্ত শরীরে পোকা দিয়েছো, আমার কোনো দুঃখ নাই। আমার জীবে তুমি পোকা দিও না, আমার জীবে তুমি যদি পোকা দাও, আমি তোমাকে আল্লাহ আল্লাহ বলে আমি ডাকতে পারবো না। আল্লাহ আমার জীবটা ভালো রেখো, আমি তোমাকে একটু আল্লাহ বলে ডাকবো। সমস্ত শরীরে পোকা দিয়েছো, আমার দুঃখ নাই। 1 বছর 2 বছর না ভাই, 16টা বছর কুষ্ঠ রোগে আক্রান্ত। 3টে বিবি চলে গেছেন, একটা বিবি রয়ে গেলেন, নাম হলো রাহিমা। ভাইরা আমার, বিবি রাহিমাকে ডাক দিলেন, রাহিমা রে, আমার শরীরের সমস্ত রক্তগুলো, রাহিমা রে, আমার শরীরে পোকা বিলবিল করে বেড়ায়, গোশতগুলো পচে গেল, আমার শরীরের দুর্গন্ধে 3টে বিবি চলে গেল, গায়ের মানুষ অতিষ্ঠ হয়ে যায়। ও রাহিমা, তোমার নাকে কি একটু দুর্গন্ধ লাগে না? বিবি রাহিমা উত্তর দিলেন, স্বামী গো, ও পানারের স্বামী, সকলেই আপনাকে ছেড়ে চলে যেতে পারে, আমি রাহিমা যাব না। আমার স্বামীর কদম তলে তার জান্নাত রয়েছে, আমি জান্নাত ছেড়ে কোনোদিনই তরে যেতে পারি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামীকে ছেড়ে যাব না, স্বামীকে ছেড়ে যাব না। আমাদের কাছে কিছু কিছু রোগী আছে যা মেডিকেলে চান্স পায় না, আরজি কলে চান্স পায় না, পিজিতে চান্স পায় না। আপনার ভাববেন তাহলে কিরকম ডেঞ্জার রোগী, রোগীটা দেখেন কিরকম রোগী। এই রোগী অন্য কোথাও চান্স পায় না, এই রোগীর রোগ সাংঘাতিক রোগ। এসে বলছে, হুজুর আমার এই ছেলেটাকে একটু ভর্তি নিতে হবে। তাহলে কেন? বলছে, হুজুর আর বলবেন না, আমার বিবি আমাকে ছেড়ে আবার অন্য জায়গায় গিয়ে বিয়ে করেছে, 2টো ছেলে রেখে আবার অন্য জায়গায় গিয়ে বিয়ে করেছে। রোগগুলো বুঝতে পারছেন ভাই? এই সমাজে এরকম আছে না? নাই, প্রচুর পরিমাণ আছে। স্বামীকে রেখে পালিয়েছে, সে জানেনি যে আমার স্বামীর কদম তলে আমার জান্নাত রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বামী একবার ডাক দেবে, বিবিকে আশা লাগবে। আর আমাদের যদি 1-2বার বেশি করে ডাকি, সবসময় তো আর বলে যেতে হবে, বলে না? বলেন, পানি চান বোতল দেবে। জান্নাত তো মামুর বাড়ি না, জান্নাত মামুর বাড়ি না। এখানে উঠলাম আর ওখানে চলে গেলাম। মায়েরা যদি থেকে থাকে শুনে নেন, মা স্বামীর কত মর্যাদা, স্বামীর কত মর্যাদা। আহা, বিবির কাছে বিবি জানি না যে আমার স্বামী কে, এটা বিবি জানি না।
হযরতে আইয়ুব আলাইহিস সালাম সমস্ত শরীর পচে গেল, গায়ের মানুষ অতিষ্ঠ হয়ে যায়। তিনটে বিবি রাহিমাকে বলছো, রাহিমা শোনো, তুমি যেই নোংরা গুলো পরিষ্কার করো তুমি কিন্তু রোগে পড়ে যাবে। আমরা ওই রকম রোগ বলে আমরা তিনজন চলে এলাম, তুমিও চলে এসো। আমরা তিনজন তো বিবি ছিলাম, ওই রকম পচন সহ্য করা যায় না। আর নিজে হাতে তুমি কেমন করে পরিষ্কার করছো, শোনো তুমিও রোগে পড়ে যাবে। আর তুমি যদি রোগে পড়ো কিন্তু তোমাকে দেখার কেউ হবে না। আমরা তিনজন চলে এসেছি, তুমিও চলে এসো। বিবি রাহিমা বললেন, তোমরা চলে যেতে পারো, কিন্তু আমার স্বামীর কদম ছেড়ে কোনোদিনের তরে আমি যেতে পারি না। সমস্ত শরীর পচা, গায়ের মানুষ খাটিয়া করলেন, এ গ্রাম থেকে অন্যত্র নিয়ে গেলেন। সেই পরের মানুষ বলছে, এখান থেকে নিয়ে যাও, দুর্গন্ধে সহ্য করা যায় না, অন্যত্র নিয়ে যাও। ভাইরা আমার, ও সোনার ভাইরা, কেমন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিচ্ছেন দেখুন। মুমিনের জন্য কিরকম পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিন নাই হলেন সফল কাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিন নাই সফল কাম। মুমিনের উপরে পরীক্ষা আসবে। পরীক্ষা, স্কুলের যে সমস্ত স্টুডেন্ট, এই সামনে পরীক্ষা আসছে, বলুন প্রশ্নপত্র স্কুলের স্টুডেন্ট ছাড়া ওই চার দোকানে যারা বসে থাকে, যারা বেচাকেনা করে, তাদের কি প্রশ্নপত্র দেয় ভাই? তাদের পরীক্ষা দিতে হয় না? ওরা তো স্টুডেন্ট না, তো ওদের পরীক্ষা হবে কেন? পরীক্ষা কাদের জন্য? যারা স্টুডেন্ট স্কুলে, তাদের কি পরীক্ষা, তাই তো নাকি? মনে রাখবেন, আল্লাহ পরীক্ষা নেন মুমিনদেরকে। মুমিন ছাড়া পরীক্ষা নিতে চান না আল্লাহ। মুমিনকেই আল্লাহ পরীক্ষা নেবেন। অনেকে বলে, হুজুর এত নামাজ কালাম পড়ি, বিপদ যাচ্ছে না? বলে না ভাই, বিপদ যাচ্ছে না। না, আপনি ধৈর্য ধরুন। আপনি আরো কত ধৈর্য ধরতে পারেন, আল্লাহ আপনাকে আরো পরীক্ষা নেবেন, আরো পরীক্ষা নেবেন। আমার বান্দা কতটা ধৈর্য ধরতে পারে আমি দেখব। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলবেন, আল্লাহ বলবেন, ওরে আমার বান্দা, পরীক্ষায় তুমি পাস করেছো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতটা রেখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন মুমিনকে পরীক্ষা নেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর পচে গেল, পোকা ঠোঁটে যখন পোকা রইল, বিবি রাহিমা কি করলেন? স্বামীর ঠোঁটের পোকাগুলো যদি হাত দিয়ে ধরি স্বামী কষ্ট পাবে, তাই নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলে দিতে। নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকা তুলে ফেলতে। ভাইরা আমার, নির্জন এলাকায় রেখে আসা হলো, যেখানে কোনো মানুষ নেই, কেউ নাই, শুধু রয়েছেন বিবি রাহিমা, হযরত আইয়ুব আলাইহিস সালাম দুজন রইলেন। আইয়ুব নবী রাহিমাকে ডাক দিল, ও রাহিমা, সবাই আমাকে ফেলে চলে গেল, আমার শরীরের দুর্গন্ধে এলাকার মানুষ টিকতে পারলো না বলে আমাকে নির্জন জায়গায় দিয়ে গেল। রাহিমা, ও রাহিমা, বলো বলো, সবাই চলে গেল, তুমি গেলে না, তোমার নাকি কি একটু দুর্গন্ধ লাগে না? বিবি রাহিমা বললেন, প্রাণের স্বামী, আমার সব বিদায় হয়ে যাবে, সব চলে যাবে, কিন্তু আমার স্বামীর কদম ছেড়ে কোনোদিনের তরে আমি রাহিমা যেতে পারি না। নির্জন জায়গায়, ভাইরা আমার, জনশূন্য এলাকায় হযরত আইয়ুব আলাইহিস সালাম রইলেন। বিবি রাহিমা কি করলেন? স্বামীকে তো খাওয়াতে হবে, স্বামীকে খাওয়ানো লাগবে, তাই কি করলেন? কাফেরের স্ত্রীর বাড়িতে গেলেন, আমাকে একটু কোনো কাজ দেবেন? বলছে কেন? বলছে আমার স্বামীকে একটু খাওয়া দেব। আমার স্বামী দুর্বলে পড়ে রয়েছে, আমার স্বামী অসুস্থ। ও সোনার ভাইয়ের, একজন নবীকে কি পরীক্ষা নিচ্ছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে কেমন পরীক্ষায় ফেলেছেন ভাইরা আমার। সমস্ত শরীর পচে গেল এবং তার বিবি অর্থাৎ আমাদের আম্মা জান বিবি রাহিমা কি করলেন? তিনি কাফের স্ত্রীর কাছে চলে গেলেন, আমাকে একটা কাজ দেন। বলছে তেমন কোনো কাজ তো আমার বাড়িতে নাই, তেমন কোনো কাজ আমার বাড়িতে নাই, তবে
তবে একটা কাজ দিতে পারি, তোমার মাথার যে চুলটা বড় সুন্দর, ওই চুলটা যদি তুমি দিতে পারো, বিনিময়ে আমি তোমাকে কিছু মুদ্রা দেব, কিছু টাকা দেব। বিবি রাহিমা বললেন না, আমার চুল ধরে আমার অসুস্থ স্বামী একটু উঠে বসেন, আবার চুল ধরে আমার স্বামী শুয়ে পড়েন। আমার স্বামীর গায়ে এমন কুষ্ঠ রোগ হয়েছে, যদি হাত দিয়ে ধরি চামড়া উঠে আসবে। এজন্য আমার স্বামী কি করেন, আমার এই লম্বা চুলটা ধরে আমার স্বামী আস্তে আস্তে শুয়ে পড়েন, আবার আস্তে আস্তে আমার স্বামী উঠে বসেন, চুল আমি দেব না। ঘুমাচ্ছেন না তো আপনারা? কয়েকবার তাকবীর জোরে দেন তো দেখি, নারে তাকবীর। এই তো মাশাআল্লাহ। লোক কম হলে কি হবে, লোক কম বলতে মোটামুটি, তবে সব রাস্তায় তো এখন বেশি সব থাকে, ময়দানে কম মানুষ আসে, তাই তো নাকি ভাই? আর আল্লাহ সকলকে আনেন না, আল্লাহ যাদের প্যার করেন, ভালোবাসেন, তাদেরকেই খুঁটে বেছে দুনিয়ার আবর্জনা থেকে এই জান্নাতের বাগানে বসবার সুযোগ আল্লাহ তাদেরকেই দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বড় প্যার করেন আমাদের, এই জন্য আসতে পেরেছি ভাই। ও সোনার ভাইরা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তিনি কি করলেন, খানা আনার জন্য কাফেরের বাড়িতে গেলেন, একটা কাজ দিলেন, বলছে আমি তোমার মাথার চুলটা যদি দিতে পারো বিনিময়ে মুদ্রা দেব। একদিকে স্বামীকে খাওয়াতে হবে, অপর দিকে ভাই আমার চুলটাও তো দিতে হবে, না দিলে খাওয়ানো যাবে না। আমার স্বামী তালি ক্ষুধার্ত অবস্থায় রইবে, স্বামীকে খাওয়ানোর জন্য নিজের মাথার চুলটা দিয়ে দিলেন। কেউ লিখেছেন কর্তন, কেউ লিখেছেন মুন্ডন, অর্থাৎ কেউ লিখেছেন নাড়া, আর কেউ লিখেছেন চুলটা কেটে দিয়েছেন। বিবি রাহিমা চুল দেওয়ার পরে শয়তান এসে বলছে, ও আইয়ুব নবী, আপনার বিবি চুরি করতে গিয়েছিল বলে এমন করে মাথা নাড়া করে দিয়েছে, দেখবেন আপনি আসলে দেখবেন। বিবি রাহিমা খাদ্য এনেছেন স্বামীর জন্য, এসে দেখছেন বিবির মাথার দিকে আইয়ুব নবী তাকালেন, দেখছে মাথায় কোনো চুল নাই। বিবি রাহিমা বলছেন, বিবি রাহিমাকে সম্বোধন করে আইয়ুব নবী বলছে, রাহিমা 100 বেত্রাঘাত যতক্ষণ না মারবো ততক্ষণ তোমাকে বিবি রূপে আমি মানব না। আমাদের হলে কি বলতাম, মরে যাচ্ছে তাও আবার আমার জন্য বদদোয়া করছে, বলবে না? বলবে না? বলবে। মরে যাচ্ছে আবার এরকম বলবে। আইয়ুব নবী বলছেন, যতক্ষণ 100 না মারবো, 100টা বেত্রাঘাত, ততক্ষণ পর্যন্ত তোমাকে বিবি রূপে মানবো না। বিবি আরো কাঁদছে, আল্লাহ তুমি কি পরীক্ষা আমাকে ফেলেছো। একদিকে স্বামীর পরীক্ষা, একদিকে আইয়ুব নবীর পরীক্ষা, আর অপর দিকে বিবি রাহিমাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীর পচে গেল, পোকাগুলো শরীরে বেড়ায়। ও ভাইরা, ওই পোকা জমিনে দুটো লাফ মেরে পড়ে গেল। দুটো পোকা যেই না জমিনে পড়ে আইয়ুব নবী বলছেন, এ পোকা, আমার শরীরে রক্ত কি তোর ভালো লাগে না? আমার শরীরের গোশত কি তোর ভালো লাগে না? দুটো পোকা যেই না জমিন থেকে নিজের গায়ের উপরে তুলে দিল, এত কামড়ায় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি আর সহ্য করতে পারি না, ওগো রব্বুল আলামিন আমি আর সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলেন, আইয়ুব রে, আমি তাকিয়েছিলাম কখন আমার আইয়ুব আমার কাছে চাইবে। ওরে আইয়ুব, আমি তাকিয়েছিলাম কখন আমার কাছে আমার আইয়ুব চাইবে। ওরে আইয়ুব শোনো, ওই দেখো পাশে একটি গর্ত রয়েছে, ওই গর্তের পানিতে তুমি গোসল করে নাও। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই না গোসল করে নিলেন, দেখা গেল আইয়ুব নবীর পূর্বের থেকে আরো সুন্দর শরীর মহান রব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। গ্রামে যদি কেউ অসুস্থ থাকে, অনেকে বলে একদম বদদোয়া করেছি তো কারেন্টের মতো খেটে গেছে, বলে না ভাই? দেখো আমার এই বলেছিল তাই ওই হয়েছে। কখনো বলবেন না ভাই, কখনো বলবেন না। বরং কেউ যদি অসুস্থ হয়ে যায়, আপনি দেখতে যান। আপনার বাড়ির পাশে একজন অসুস্থ, আপনি দেখতে যান। এই দেখতে যাওয়াটা এটা আমার ঈমানি দায়িত্ব, এটা আমার ঈমানি দায়িত্ব ছিল
যিনি আমার পাশে অসুস্থ হয়ে রয়েছেন, তাই তিনি যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে কওমের হোক, দেখতে যাওয়া, ওই অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবা আর আপনার তায়েফে অবস্থিত সেই মসজিদটা আজও আপনারা যারা উমরা থেকে ফিরেছেন, হজ করে এসেছেন, যারা হজে যায় তারা যেতে পারেন না, তাহলে যারা উমরায় যান তারা যেতে পারেন তায়েফে মসজিদে কুবা, যেটা হলো ওই বুড়িমা। আপনার সবাই দেখেছেন যে মসজিদটা আপনার পাথর দিয়ে তৈরি করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেন, রাসূল ইসলামের দাওয়াত দিতেন, আর একটা বুড়ি ওই রাস্তায় শুধু কাঁটা বিছিয়ে দিত, কাঁটা বিছিয়ে দিত। একদিন রাসূল দেখছেন এই রাস্তায় কাঁটা নাই কেন, মনে হয় তিনি অসুস্থ। আল্লাহ রাসূল ওই বাড়িতে গেলেন দেখার জন্য। বুড়িমাকে এসে বলছেন, ও বুড়িমা, আপনি কি অসুস্থ? বুড়িমা অবাক হয়ে, কে বাবা? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বুড়িমা মা বলেন, প্রতিদিন আমি কাঁটা বিছাতাম, যাকে আমি কষ্ট দেওয়ার জন্য কাঁটা বিছাতাম, ওই মানুষটা আমাকে দেখার জন্য এলো। সোনার ভাইরা আমার, বুড়িমা বলছে, আমি অসুস্থ নই, শুধু একদিন কাঁটা বিছাই নাই। মুহাম্মদ কেমন মানুষ, আমি অসুস্থ নাই তবু আমাকে দেখার জন্য এসেছে, আর আমাকে বাইরে দিয়ে ডাক দিয়ে বলে, ও বুড়িমা, বুড়িমা, আপনার কি শরীরটা খারাপ? এমন দেখার জন্য তো মক্কায় কোনো মানুষ নাই। আমি বুঝেছি ইনি একজন প্রকৃত মানুষ হবেন। ও সোনার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দেখার জন্য গেছেন বলে আর ওই বুড়িটার বলতে হলো না, আমার রাসূলের হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার বাড়ির পাশে সে যে ধর্মের হোক, যদি অসুস্থ হয় দেখতে যাওয়া। আমরা দেখতে দেখতে যাই বলে মনে হয় ভাই যার হচ্ছে মরুক, আরো অসুস্থ হলে টাকা গুছিয়ে রাখে। কেন বলুন তো? এসে হয়তো টাকা চাবে আর বলবো জমি টিপসই দিয়ে জমি লোব, টাকা গুছিয়ে রাখে অসুস্থ বলে, তাই টাকা পয়সা গুছিয়ে রাখে, জানে ওর টাকা নেই, ও আসবে আমার কাছে টাকা চাইবে, আর বলবো তো সে অমুক জায়গায় জমিটা রয়েছে, জমিটা লেখ, তাহলে তোকে টাকা দেবো। এরকম সুবিধাবাদী কিছু লোক আছে না? নাই? এটা কেউ কথা বলে না, আছে। মানুষ যখন বিপদে পড়ে তখন সে বলে টাকা দিতে রাজি আছি, কিন্তু জমি লেখো, আমি টাকা দেব। এরকম কাজ যদি কেউ করে থাকেন, দয়া করে আমার সোনার ভাইরে এই কাজটা অন্তত করবেন না। মানুষ যখন বিপদে পড়বে আপনি দেখতে যান, আপনি দেখতে যান। আমার দায়িত্ব আমার পাশের বাড়ি যিনি অসুস্থ রয়েছেন তাকে দেখতে যাওয়া, প্রয়োজনে নিজের গাড়ি করে হসপিটাল পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা হলো ঈমানি দায়িত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা উম্মতের জন্য দিয়ে গেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সমাজে দেখেন কেউ কারণ নয়, কেউ কারণ নয়, কেউ কারোর জন্য, কেউ কারো উপকারের জন্য নেই, বরং ক্ষতির জন্য মানুষ সর্বদাই ব্যস্ত হয়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, ও সোনার ভাইরা, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি পরীক্ষা নেব, মুমিনদেরকে পরীক্ষা নেব, মুমিনদেরকে আমি পরীক্ষা নেব, এমন পরীক্ষা নেব আমার বান্দাদেরকে, ওই আমার বান্দা যদি ওই পরীক্ষা উত্তীর্ণ হতে পারে আমি মুমিনকে কষ্ট দেব। ও সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে এমন পরীক্ষা নেবেন যাতে আমার মুমিন বান্দা ভাইরা আবার আমাকে বেশি বেশি করে ডাকতে পারে। ও সোনার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার তানাকে রাজত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। ও সোনার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে টাকা দিয়ে পরীক্ষা নেন, আবার কাউকে গরীব করে পরীক্ষা নেন। যখন আল্লাহ টাকা দিয়ে পরীক্ষা নেন, যখন আল্লাহ বিরাট টাকা দেন, তখন আল্লাহর প্রশংসা করতে থাকে, আর যখন টাকা পয়সা কমিয়ে দেয়, অর্থহীন করে দেয়, তখন আল্লাহকে দোষারোপ করে আর বলে আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। বলে না? বলে না? বলে আল্লাহ আমাকে ক্ষতি করে দিয়েছে, এরকম বিরাট ব্যবসা ছিল, সব শেষ হয়ে গেল। আল্লাহ ওখানে কোরআন পাকের ভিতরে বলছেন, কাল্লা, কখনো নয়, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম,
এখানে চারটি গুণের কথা বলেছেন। এই চারটি জিনিসের জন্য আল্লাহ তোমার উপরে এই যে অভাব অনটন, আজ মুসিবত, এই বিভিন্ন দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, তার চারটি কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে তুলে ধরেছেন। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন। তারপরে বলেছেন ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মাল হুব্বান জাম্মা। এই চারটি কথা আজ আপনাদের কাছে বলবো। আল্লাহ প্রথমেই বললেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তারপরেই বলছেন ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন। বুঝতে পেরেছেন ভাই আয়াতগুলো? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এই চারটি আয়াত দিয়ে আমি আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ। একবার জোরে সবাই মিলে আরো একবার আওয়াজ দেন তো দেখি, নারে তাকবীর। আচ্ছা, একটু মনোসংযোগ ফিরিয়ে আনা যাবে না ভাই? জানার একটু পিছনের দিকে আছেন, একটু একটু আগে আসবেন ভাই, তাহলে আমার একটু বলতে ভালো লাগে। একদম আপনার এদিকে বসে রয়েছেন, এদিকটা ফাঁকা, একটু একটু সামনেটা বসলে তাহলে আর আপনার কষ্ট হয় না। একটু আসবেন ভাই, দয়া করে একটু একটু আগে আসবেন। দেখেন এই ফাঁকা জায়গাগুলো একটু পুরা করে একটু একটু আগে আসেন না ভাই, একটু একটু আগে আসেন। আর জিকির গনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, مولانا محمد وعلى آل سيدنا। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমারই ঘর, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন গাবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমারই ঘর, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। আল্লাহ 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 আল্লাহ, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল, খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমারই ঘর। একবার আওয়াজ দেন নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন, বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেবেন, অর্থ দিয়ে পরীক্ষা নেবেন, অর্থহীন করে পরীক্ষা নেবেন, ছেলে দিয়ে পরীক্ষা করবেন, মেয়ে দিয়ে পরীক্ষা নেবেন, আবার সন্তান না দিয়েও পরীক্ষা নেবেন। আল্লাহ বান্দাকে পরীক্ষা নেবেন। ও সোনার ভাইরা, সন্তান দিচ্ছে না বলে কোথাও চলে গেলাম, গিয়ে সেখানে আমি আহমেদাবাদে গেছি একটা জলসায়, গিয়ে দেখছি একটা গাছে স্রেফ ইট ঝুলছে। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই এত ইট ঝোলে কেন? বলছে যাদের বাচ্চা কাচ্চা হয় না, ওই ইট নিয়ে আসে, ইটি দড়ি বেঁধে গাছে ঝুলায়, আর বলে বাবা গাছে ইট ঝোলালাম, গাছে যেমন ভার হয়েছে পেটে যেন ভার হয়। নাউজুবিল্লাহ। কার কাছে চাইলো? একটু জোরে বলেন। গাছের কাছে চাইলো। আজও কিছু মানুষ আছে, আছে না নাই? আছে। কোথায় চাইতে হবে? চাওয়ার জায়গা কোথায়? একটু জোরে বলেন।
আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। এই এখন বর্তমান ঘর আসছে, কার কাছে চাচ্ছে? কথা বলে, ভাইটা ঘর দাও না, ভাইটা ঘর দাও না। সারা লোকের আসে আর আমার আসে না, বলছে না? আল্লাহ বলছে বান্দা আমার কাছে চাও, কি প্রয়োজন চাও। প্রথম আসমানে এসে বলেন বান্দা দেয়া, বান্দা কি চাও বলো, কি চাও বলো। অর্থের প্রয়োজন, কিসের প্রয়োজন চাও, আমি আল্লাহ তোমার হাজাত পুরা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষের কাছে চেয়ে লাভ নাই। বিডি অফিসে গিয়ে গিয়ে জুতো পাতলা হয়ে যাবে, মানুষের কাছে চেয়ে পাবেন না। আল্লাহ বলছেন আমার খাজানায় কোনো ঘাটতি নাই। দেখেন না রুজি দেনেওয়ালা কে, একটু জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, যখন রূহ ফুঁকে দিয়েছিলাম, তখন তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ফারিস্তা লিখে দিয়েছে। আমি বলেছি ফারিস্তা লিখেছে, প্রথমটাই হলো তোমার রুজি, তুমি কতটা ইনকাম করবে না করবে, কোথায় খাবে না খাবে, রুজিটা আমি আল্লাহ প্রথমে লিপিবদ্ধ করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখানে আপনারা বলুন, আমরা মানুষের কাছে চাই, কোন মানুষের কাছে চাইবেন না। আল্লাহ রাসূল বলেছেন তোমার জুতোর ফিতে ছিঁড়ে গেছে। কিসের জুতো? জুতোর ফিতে। এই জুতোর ফিতেটা ছিঁড়ে গেছে, তুমি দুনিয়ার কারোর কাছে চেও না, আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার তা পুরা করে দেবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তানার কোনো ঘাটতি নাই। এক দেখেন আল্লাহ শুধু মুসা নবীকে বললেন মুসা যাও ইসলামের দাওয়াত দিতে যাও। মুসা নবী বললেন আল্লাহ আমারই ছাগল রয়েছে, ভেড়া রয়েছে, কি করে এদেরকে ফেলে কি করে যাই, এদের খেতে দেবে কে? আল্লাহ বললেন মুসা তোমার হাতে ওটা কি? মুসা নবী বললেন ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি। আল্লাহ বললেন মুসা তোমার ওই লাঠি দিয়ে ওই যে পাথর দেখা যাচ্ছে ওই পাথরের উপর আঘাত করো। যেই পাথর উপর আঘাত করলেন পাথর ভেঙে গিয়ে আরেকটা পাথর বার হলো। আল্লাহ বললেন মুসা তুমি দ্বিতীয়বার মারো। দ্বিতীয়বার মারলেন, দ্বিতীয়বার মারলেন, পাথর ভেঙে গিয়ে আরেকটা পাথর বার হলো। আমার আল্লাহ বললেন মুসা তুমি তৃতীয়বার মারো। তৃতীয়বার মারলেন, পাথর ভেঙে গিয়ে দেখছেন 3 তবক পাথরের ভিতরে একটা জীব ঘাস মুখে করে রেখেছে। আল্লাহ বললেন মুসা কি দেখছো? মুসা নবী বললেন আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি 3 তবক পাথরের ভিতরে জীবটাকে খাওয়ানে ওয়ালা আল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আল্লাহ খেতে দেওয়ার মালিক, সে আল্লাহ আমার একটা বাসস্থান দিতে পারবে না? পারবে, সবকিছু। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে চান। আল্লাহ প্রথম আসমানে এসে বলেন ও বান্দা কি চাও, কি চাও বলো, আমি আল্লাহ তা পুরা করে দেব। অর্থ চাই, অর্থ দেব। কন্যাগ্রস্ত কি বলো, তোমার কি আছে বলো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার হাজাত পুরা করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা নেবেন। এ তো গেল অর্থহীন করে আল্লাহ পরীক্ষা নেবেন, আবার অর্থ দিয়ে পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্থহীন করে জন্য পরীক্ষা নেবেন। আমার বান্দা আমাকে ডাকে কিনা, আমার বান্দা ধৈর্য ধারণ করে কিনা। ও সোনার ভাইরা, আপনাদের চাঁদপুরে যত গরিব থেকে গরিব মানুষ আছে তার কাছে গিয়ে একটুখানি শুনবেন, ভাই আপনি কেমন আছেন? সে যতই গরিব হোক না কেন বলবে আল্লাহ আমার ভালো নিয়ে যাচ্ছে, বলবে না? বলে না? জোরে বলে আল্লাহ আমার ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। খাই না খাই আল্লাহ আমার অনেক সুখে রেখেছেন, আগের তুলনায় অনেক ভালো আছে, বলে না? বলে না? বলে। ও সোনার ভাইরা আমার, যত গরিব গরিবটা যখন এই বিরাট শীতের সময়, ও সোনার ভাইরা জানলা দিয়ে ঠান্ডা ঢোকে, আর ওই জানালা একটা কাঁথা দিয়ে রাখে, কাঁথা দেয়, তারপরে কুয়াশা গুলো ঘরের ভিতরে ঢোকে। একটা কম্বলের ভিতরে নিজের কলিজার টুকরা সন্তানকে জড়িয়ে ধরে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ওই বিরাট ঠান্ডার সময় সবার ঘরে ছিল, বিভিন্ন ঘরে আমার বান্দাদের বিরাট জানলা ছিল, আবার ঘরে হিটার দো ছিল। ওরে আমার বান্দা তোর আমি এগুলো দেই নাই, ঘরের দরজা কেনবার মতো পয়সা আমি দেই নাই। ওরে আমার বান্দা
ওই জানলা দিয়ে কুয়াশা ঢুকেছিল, ঠান্ডা ঢুকেছিল। বাচ্চাগুলোকে একটা কম্বলের ভিতরে নিয়ে জড়িয়ে ধরে রাত কাটিয়েছিলে আমার বান্দা। এরপর ওই রাত্রি তুমি আমার তাসবিহ তেলাওয়াত করেছিলে, আমার জন্য তুমি আমার ভয়েতে তুমি উঠে গভীর রাতে উঠে নামাজ পড়েছিলে। ওরে আমার বান্দা, দুনিয়ায় আমি অর্থহীন করে রেখেছিলাম এ কারণে ওই ধনী ব্যক্তিদের থেকে গরিবদেরকে আমি আল্লাহ 500 বছর আগে তোর জান্নাতটা আমি তাদের দিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে তোর জান্নাত যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা দুনিয়ার সময় আখিরাতের সময় 500 বছর না দুনিয়ার 500 বছর? আল্লাহর নবী বললেন ওটা আখিরাতের 500 বছর। তার মানে দুনিয়ার কোটি কোটি বছর আগে ওই গরিবরা জান্নাত পেয়ে যাবে। আল্লাহ কত প্যার করতে দেখেন না। আল্লাহ রাসূল যে জায়গায় শুতেন ওটা হলো খেজুরের চাটাই, তো পিঠে দাগ লেগে যেত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেট মোবারকে খেজুরের পাতার দাগ লেগে যায়, আমি ওমর সহ্য করতে পারি না। আপনি একটুখানি অনুমতি দিন, সুন্দর বিছানা আপনার জন্য আমি এনে দেব। একটুখানি অনুমতি দিন। আল্লাহর নবী বললেন, ওমর রে, তুমি আমি সুন্দর বিছানা চাই না। এক মুষ্টি বালি তুলে বললেন, সাহাবারে, আমি যদি বলি সোনা হয়ে যাও সোনা হয়ে যাবে, কিন্তু আমার প্রয়োজন নাই। ওই বিরাট খাট পালং আমার প্রয়োজন নাই। আল্লাহ আমাকে পাঠিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবতে দেখে দেখে ভাইরা আবার একটা জীর্ণ শীর্ণ জামা পরে থাকে। জীর্ণ শীর্ণ জামা, শুধু এলান হয়েছে বাইতুল মুকাদ্দাসের চাবিটা আমিরুল মুমিনিনের হাতে দিয়ে দেওয়া হবে। আজ যেটা ফিলিস্তিনে জেরুজালেম, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, ভাইরা আমার ওই ফিলিস্তিনি জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস রইল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি যাবেন ওই মসজিদের চাবি নেওয়ার জন্য। এলান হয়ে গেছে, আপনি আসুন আসুন, আপনার হাতে আমরা বাইতুল মুকাদ্দাসের চাবি তুলে দেব। তিনি এবার যাবেন। সবাই বলছেন, আমিরুল মুমিনিন একটা সুন্দর জামা আপনি পরে যান, আপনি তো আমাদের বাদশাহ। বলছে, না 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 না, আমি এই তালি যুক্ত জামাটা আমি পরে যাব, আমার আর কিছু প্রয়োজন নাই। তারা নিশ্চয়ই আমাকে চিনে নেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে সবাই বললেন, ওগো আলী, তুমি একবার বললে আমিরুল মুমিনিন তিনি আপনার কথাটা মেনে নেবেন। হযরত আলী বললেন, ওগো আমিরুল মুমিনিন, হযরত আবু বকরকে বললেন, আপনি অত দূরে যাবেন, বাইতুল মুকাদ্দাসের চাবি নেওয়ার জন্য যাবেন, অন্তত একটা সুন্দর জামা পরে যান। বললেন, না না, ওগুলো আমার প্রয়োজন নাই। জীবনটা কেমন করে কাটিয়েছেন একবার দেখেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যাবেন এবার ফিলিস্তিনে। প্রথমে তিনি কি করলেন, একটা ঘোড়ার উপরে সওয়ারি হলেন। ঘোড়াটা এত জোরে জোরে যায়, তিনি মনে করলেন এবার বুঝি আমার অন্তরের ভিতর অহংকার জন্ম নেই, আমি বিরাট বাদশাহ, এই ফিলিস্তিনে যাব, আর এই ঘোড়া এত জোরে জোরে যাবে, আমার অন্তরের ভিতর অহংকার জন্ম নেবে। তাই তিনি কি করলেন, ঘোড়ার পিঠ থেকে নিচেই নামলেন, লাফ মেরে জমিনে পড়ে গেলেন। সবাই বললেন, ওগো আমিরুল মুমিনিন, ঘোড়ার উপরে যাচ্ছিলেন, কিসের জন্য আপনি লাফ মেরে জমিনে পড়লেন? হযরত ওমর ফারুক বললেন, আমি এজন্য বললাম, আমার অন্তরের ভিতরে অহংকার জন্ম নেবে, আমি একজন বাদশাহ, না জানি ঘোড়াটা কত দ্রুত গতিতে যায়, আমার অন্তরের ভিতরে অহংকার জন্ম নেবে বলে আমি ওমর জমিনে পড়ে গেলাম। বলছে, তাহলে কি আপনি যাবেন না? বলছে, আমি যাব। একটা উট করলেন, একটা উট নিলেন, উটের উপরে সওয়ারি করলেন, আর গোলামকে বললেন, গোলাম শোনো,
আমি উটের উপরে থাকবো আর তুমি দড়ি টানতে টানতে নিয়ে যাবে। তোমার যখন কষ্ট হবে তুমি উঠবে উটের উপরে, আর আমি ওমর, আমি অর্ধজাহানের খলিফা, আমি অর্ধজাহানের বাদশাহ, আমি উটের দড়িটা টানতে টানতে আমিও নিয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন গোলাম তানাকে বলছেন, আচ্ছা এখান থেকে ঘটকপুর পর্যন্ত ভ্যানে যাব। তো ভ্যানওয়ালাকে কোনোদিন বলেছি, এখন না ইঞ্জিন ভ্যান টান হয়েছে, পা ভ্যান যখন ছিল, ভাই আমি এখান থেকে উঠছি, তো ওই ঘটকপুরে ওই সিরাজ সাহেব হুজুরের মাদ্রাসার ওখান পর্যন্ত তুমি চালাবা, আর ওখান থেকে আমি চালিয়ে আবার বাস স্ট্যান্ড পর্যন্ত যাব। এরকম কোনোদিন হয়েছে বলে মনে হয় ভাই? জোরে বলেন না। হযরত ওমর উটের উপরে উঠেছেন আর গোলামকে বললেন, তুমি দড়ি টানো, তোমার কষ্ট হলে তুমি উপরে উঠবে, আমি ওমর দড়ি টানতে টানতে নিয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্ধজাহানের খলিফা, আমাদের প্রধানমন্ত্রী তো সামান্য একটা দেশের, আর তিনি ছিলেন সারা পৃথিবীর অর্ধেক রাজত্ব চালাতেন। তিনি হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, তিনি যখন দেশ চালাতেন, তানার জামানায় তানার আদত ছিল গভীর রাতে অলিতে গলিতে ঘোরাফেরা করা, অলিতে গলিতে ঘোরাফেরা করতেন গভীর রাতে, এটা তানার অভ্যাস ছিল। এমন একটা গলিতে গেছেন, গিয়ে দেখছেন দুটো বাচ্চা কাঁদছে, দুটো বাচ্চা কাঁদছে। জিজ্ঞাসা করলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বাচ্চা এই রাত্রে কাঁদে কেন? মহিলা বলছেন, আর বলবেন না, বাড়িতে কিচ্ছু নাই, বাচ্চাগুলোকে কি খেতে দেব, তাই ওই উনুনের উপরে চুলের উপরে একটা হাঁড়ি দিলাম, তাতে কিছু পানি দিলাম আর 3টে পাথর ছেড়ে দিলাম, আর নিচে জাল দিতে শুরু করলাম, নাকড়ি দিয়ে নাড়া দিই, আর বাচ্চাকে বলি এখনই রান্না হয়ে যাবে, বাবা তোরা ঘুমা। ওরা খিদের তাড়নায় জেগে উঠে আবার কাঁদে, আমি ওদের শুধু সান্ত্বনা দিয়ে যাচ্ছি, অথচ হাঁড়িতে কি আছে ভাই? পাথর আর পানি। ভাইরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন, বাচ্চা দুটো কাঁদে কেন? তিনি বলেন, আমার এই বাচ্চা দুটোর কান্নার কথা কেনই বা আপনার কাছে বলবো? তিনি বললেন, একটুখানি বলুন কি কারণে এই বাচ্চা দুটো কাঁদে? ভাইরা আবার তিনি বললেন, আজ আমার বাচ্চা দুটো কাঁদে আর আমাদের বাচ্চা একটু আমাদের দিকে খেয়াল লাগে না, অথচ বাচ্চা ওই মহিলার সামনে চলে এলেন। মহিলা চেনে না বাচ্চা। ও ভাইরা আমার, তিনি বলেন, আমার বাচ্চা দুটো কাঁদে, খিদের তাড়নায় বাড়িতে কিছুই নাই, হাড়িতে কিছু পানি দিলাম, 3টে পাথর ছেড়ে দিয়ে উনুনের উপরে দিয়ে জাল দিতে শুরু করলাম, আর একটা নাকড়ি দিয়ে আমি নাড়তে শুরু করে দিলাম। পাথরগুলো হাড়ির গায়ে যখন খটখট করে লাগে, আমার বাচ্চাগুলো কি বলি, বাবা কাঁদিস না, বাবা কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে, বাবা কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে, বাবা কাঁদিস না। আমি এমন করে বাচ্চাগুলোকে সান্ত্বনা দিই, বাচ্চা ঘুমিয়ে যায়, আবার উঠে বলে, চিৎকার মেরে ওঠে, মা আমরা ক্ষুধা পেয়েছি, আমাদের ক্ষুধা পেয়েছি। মা বলে, আমি আমার বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য আবার হাড়িতে নাকড়ি দিয়ে নাড়া দিই, আর বলি, বাবা এখনই রান্না হয়ে যাবে, বাবা কাঁদিস না। হযরত ওমর বলেন, এই যেই না মহিলা এমন কথা বলে, আমার চোখ দিয়ে আমি পানি ছেড়ে দিলাম। আল্লাহর কাছে কেমন করে কৈফিয়ত দেব? আল্লাহ আমাকে যদি সেদিন জিজ্ঞাসা করে, আমি তোমাকে বাদশা বানিয়েছিলাম, তোমার রাজ্যের ভিতরে যারা ক্ষুধার্ত অবস্থায় ছিল তাদেরকে তুমি তো দেখভাল করোনি, দেখোনি, আল্লাহর কাছে কেমন করে কৈফিয়ত দেব? তিনি সিধা চলে এলেন বাইতুল মালে, 1 বস্তা আটা এবার নিজেই মাথায় করে নিলেন। সঙ্গী সাথীরা বলেন, আমিরুল মুমিনিন আটার বস্তা আমাদের কাছে দেন। হযরত ওমর বললেন, না না, তোমাদের কাছে আমি দিতে পারি না, আমি যদি নিজ মাথায় করে নিয়ে যাই এটাই আমার দায়িত্ব ছিল। আল্লাহর কাছে আমি সেদিন কেমন করে কৈফিয়ত দেব? আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, ওমর আমি তোমাকে বাদশা বানিয়েছিলাম, তোমার রাজ্যের ভিতরে ক্ষুধার্ত অবস্থায় ছিল, তুমি তাদেরকে দেখো নাই, আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে সেদিন কেমনে কৈফিয়ত দেব? দায়িত্বটা আমার কাছে দাও, আমি আটার বস্তা মাথায় নিয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ গরিবের জন্য কেউ নিয়ে যাচ্ছে বলে মনে হয়?
গরিব অসহায় আছে বাড়ি, একটু তার বাড়িতে কিছু পৌঁছে দেওয়া। বাবা তুমি অসহায়, তোমার মাটা অসহায়, তুমি অসহায়, তোমার বাড়িতে কিছু পৌঁছে দেই, এই দায়িত্বটা আমাদের ছিল না? ছিল না ভাই? একটু জোরে বলে। আছে। গরিবকে দেখি না, গরিবকে দূর দূর করে তাড়িয়ে দিই, সাহেলকে তাড়িয়ে দিই, দুপুর বেলা এসেছে তাকেও তাড়িয়ে দিয়েছি। ও সোনার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শুয়েছেন। ভাইরা আমার অতটা সহজে পারলেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাকে বলেছিলেন, ওমর তুমি জান্নাতি, আবু বকর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি। জান্নাতে সুসংবাদ পেয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ওমর তুমি জান্নাতি, জান্নাতের সনদ প্রাপ্ত হয়ে গেছে, জান্নাতের টিকিট পেয়ে গেছেন। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি যদি আমাকে ওই মাটির ঘাট যদি আমাকে বানাতে, আর ছাগল মহিষ গুলো যদি ঘাস গুলো খেয়ে নিত, আর আমার হিসাব দিতে হতো না। হযরত ওমর কাঁদেন আর বলেন, ওগো আল্লাহ, যদি টয়লেটের পোকা আমাকে বানাতেন, তাহলে আল্লাহ তোমার কাছে আর আমার হিসাব দিতে হতো না। হযরত ওমরের মতো মানুষ তিনি আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ, জমির ওই মাঠের ঘাস যদি আমাকে বানাতেন, হিসাব আর দিতে হতো না, ছাগল গরু আমাকে তারা খেয়ে নিত। পোকা যদি বানাতেন, টয়লেটের পোকা যদি বানাতেন, আল্লাহ তোমার কাছে আর আমার হিসাব দিতে হতো না। এখানে আমরা যারা আছি একটুখানি বলুন, আল্লাহ তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করবেন, এবার একটুখানি বলুন, আল্লাহর কাছে এসব হিসাব আল্লাহর কাছে দিতে হবে না? হবে না? একটু জোরে বলেন। যে টাকাগুলো পেয়েছিলাম, বিরাট টাকার মালিক হয়েছিলাম, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ যে সন্তানগুলো দিয়েছিলেন তার হিসাব দেওয়া লাগবে, যে সোনাগুলো জমা করেছিলাম তার হিসাব দেওয়া লাগবে, যে যৌবন কালটা ছিল যৌবনের হিসাব দেওয়া লাগবে। ও সোনার ভাইরা আমার, আল্লাহর কাছে সেদিন হিসাব দেওয়া লাগবে, এক কদম আগাবার কোনো জায়গা হবে না। তাই আমি আপনাদের কাছে বলবো, এই মিলাদ থেকে আমরা শপথ নিই, এই মিলাদ থেকে আমরা শপথ নিই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা নেবেন। অনেক বাপজি চার দোকানে গিয়ে বলে, ভাই নামাজ আমার কাজা নাই, কিন্তু এত বিপদ মুসিবত কোথা থেকে আসছে আমি বুঝতে পারি না। ওরা নামাজ পড়ে না, ওদের কোনো সমস্যা নাই, ওদের কোনো কিছুই প্রবলেম নাই, আর আমি এত নামাজ পড়ি, যত প্রবলেম জানো আমার। এমন বলে না? বলে না? এত নামাজ কালাম পড়তিস, তার জন্য বিপদ ছাড়তিস না। বিপদ ছাড়বে না, ওই নামাজি ব্যক্তির উপরই তো বিপদ আসবে, মুসিবত আসবে। বেনামাজির ওর পরীক্ষা কিসের? ও তো পাশ করে ফেলেছে, বুঝতে পারেননি? মোমেন যিনি, তানাকেই আল্লাহ পরীক্ষা নেবেন। বেদিনের জন্য কিসের পরীক্ষা ভাই? এই জন্য এত পরীক্ষা গেল দুনিয়ায়, ঠিক মৃত্যুর সময় একটা পরীক্ষা আসবে, সেই সময় ওই পরীক্ষাটা হলো বড় পরীক্ষা। ও সোনার ভাইরা আমার, সব থেকে বড় পরীক্ষা হলো বসিয়াতুল মওজুদ। তিনি তার তাসাউফ তত্ত্বের ভিতরে লিখেছেন, মানুষ যখন ইন্তেকালের মুহূর্তে এসে যায়, যখন চোখের উপরে ঘোলাটে পর্দা এসে যায়, কান পটিটা চেপে যায়, গলার ভিতরে ঘড়ঘড়ানি আওয়াজ এসে যায়, তখন বুঝতেই হবে আর হবে না, হবে না। ওই সময় তোমরা বেশি করে কলমা তালকিন দাও। ওই মৃত্যু ব্যক্তি যখন সে মমর্য অবস্থায় যখন মৃত্যুবরণ করবে, তখন তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি করে তোমরা কলমা তালকিন দাও। ওই রকম ভাইরা আমার, ওই রকম একটা মুহূর্তে যখন গলা শুকিয়ে যাবে, বুকটা শুকিয়ে যাবে, গলাটা শুকিয়ে যাবে, ও ভাইরা আমার, যখন ঘড়ঘড়ি আওয়াজ আসবে, ওই সময় মায়েরা কি করে? কাপড়ে পানি নিয়ে ঠোঁটটা ভিজিয়ে দেয়। ভাইরা আমার, তখন মনে হয় সারা পৃথিবীর পানিগুলো যদি পান করি, তবু আবার পিপাসা নিবারণ হবে না। মনে হবে আরো পানি পান করি, আরো পানি পান করি, কিন্তু পানি পাওয়া যায় না। ওই সময় শয়তান এসে বলে, ওরে আল্লাহর বান্দা,
তোর ছেলেটা দাঁড়িয়ে, তোর মেয়েটা দাঁড়িয়ে, তোর বিবিটা বসে, কেউ তোর জন্য পানি দেয় না, কেউ পানি দেয় না। আমি তোর জন্য সারাব এনেছি, সুন্দর পানি এনেছি, তুই একটুখানি বল লা ইলাহা। কি বলতে বলবে? লা ইলাহা মানে জানেন? লা ইলাহা মানে আল্লাহ নেই, আল্লাহ নেই। কলমা খানি হচ্ছে তো চাচা কলমা গুনেছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জিজ্ঞেস করছি ইমাম সাহেব কতটা পড়েছ? কতটা রে ভাই? 5000। কি বলেছে? শুধু আল্লাহ নেই, আল্লাহ নেই, আল্লাহ নেই। কতবার বলেছে? 5000 বার। জানে না কলমা কি জিনিস, তাই শুধু বলেছে লা ইলাহা লা ইলাহা। শয়তান এইটাই বলতে বলবে মৃত্যুর সময়, একটুখানি বলো লা ইলাহা, যার মানে হলো আল্লাহ নেই। ইল্লাল্লাহটা বাদ দিতে বলবে শয়তান। বিরাট পরীক্ষা ওই সময়। ও সোনার ভাইরা আমার, আমরা হয়তো বলবো কেন বলবো? জবরদস্ত আল্লাহর ওলি মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেল, তানার সামনে শয়তান এসে বলছে ভাইরা আবার তুমি বলো লা ইলাহা। তিনি মুখটা ফিরিয়ে নেন, তানার শিষ্যরা তানাকে কলমা তালকিন দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিষ্যরা বলেন, তিনি মুখটা ঘুরিয়ে নিচ্ছেন। সবাই অবাক হয়ে যায়, হায়রে আমরা কোন পীর সাহেবের মুরিদ হলাম, যে পীর সাহেবের আমরা কলমা তালকিন দিই আর পীর সাহেব মুখটা শুধু ঘুরিয়ে নেয়। আবার এদিকে ঘুরিয়ে নিলে, এদিকে সে বললে আবার মুখটা এদিকে ঘুরিয়ে নেয়। সবার অন্তরের ভিতরে ব্যথা, আরে আমরা কেমন পীর সাহেবের মুরিদান হলাম যে পীর সাহেবের কলমা তালকিন দিয়ে আর মুখটা ঘুরিয়ে নেন। যখন একটু সুস্থ হয়েছেন, হুজুরকে বলছে হুজুর আপনার কলমা তালকিন দিচ্ছিলেন, আপনি মুখটা ঘুরিয়ে নিচ্ছিলেন। ভাইরা মা, তিনি বলেন বাবা রে, তোমরা যখন আমাকে কলমা শোনাচ্ছিলে, তোমাদের কলমার সাথে সাথে শয়তান আমাকে বলছে তুমি বলো লা ইলাহা, এজন্য আমি মুখটা ঘুরিয়ে নিচ্ছিলাম। আমি বলছিলাম আমি বলবো না। আমি কেন বলবো? আল্লাহ নেই। বরং আমার জবান থেকে স্বীকার করানোর জন্য শয়তান এত পরিমাণ দাগা দিয়েছে, একটুখানি বল লা ইলাহা, যার মানে হলো আল্লাহ নেই, সেই জন্য আমি মুখটা ঘুরিয়ে নিচ্ছিলাম। ও সোনার ভাইরা, তাহলে এবারে বলুন, একজন আল্লাহর ওলির যদি ওই রকম সময় পরীক্ষা যদি এসে যায়, আমরা তো আল্লাহর ওলি না, ওলি নাকি ভাই? আমরা তো সাধারণ, তাহলে আমাদের পরীক্ষা নেওয়াটা শয়তানের জন্য সহজ হবে না? হবে না? আল্লাহর ওলিকে তাই তারা ছাড়তেছ না, আর আমরা তো কোথাকার কে? সাধারণ, তাহলে আমাদেরকেও তো পথভ্রষ্ট করবে। ও সোনার ভাইরা, সেই বিরাট পরীক্ষার সম্মুখীন আমাদের সেদিন হতে হবে না? হবে না? একটু জোরে বলে। তার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া, যাতে করে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। ও সোনার ভাইরা, আমার বাড়ি যদিও বেশি দূর নয়, আমি শুধু আপনাদের কাছে এতটুকু বলবো, নবীজি আমার শেষ ভাষণটা বলে গিয়েছিলেন, সালাত সালাত আকিমুস সালাত, নামাজ 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 নামাজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ দেখবেন ভাইরা আমার, আপনার এখানে যারা আছেন একটু বলুন, নামাজ পড়া কি ফরজ না সুন্নত? একটু জোরে বলেন। নামাজ যদি ফরজ হয়, ওই মসজিদে এসে নামাজ পড়া ফরজ। মিলাদ শোনা ফরজ না মুস্তাহাব? কেউ জানেন না? এই মিলাদ শোনাটা কি ফরজ? আল্লাহর হুকুম না, এটা ফরজ না, মুস্তাহাব। এই মিলাদ দিলে সওয়াব, না দিলে গুনাহ আছে? গুনাহ নেই। নামাজ পড়া ফরজ, আল্লাহর হুকুম, না পড়লে গুনাহ হবে। বলেন তো, মিলাদের লোক বেশি হয় না নামাজের লোক বেশি হয়? আরে কেউ কথা বলে না। মিলাদের লোক বেশি হয়। মানুষ কোনটা ফরজ, কোনটা নফল, কোনটা সুন্নত মানুষ জানে না। আমরা এগুলো বুঝি না ভাই। ও সোনার ভাইরা, এই তো মসজিদ, ওই ইমাম সাহেব রয়েছে আর মুয়াজ্জিন ছাড়া হয়তো 2-4 জন রয়েছে, নামাজ আর লোক নেই। তো মিলাদ যদি বেশি বেশি হয়, তাহলে তো অন্তত মসজিদে 2-4 জন লোক বেশি হওয়া তো স্বাভাবিক নাকি ভাই? কিন্তু দিন দিন কমে যাচ্ছে কেন? দিন দিন যেন লোক কমে যাচ্ছে। শোনেন, আগামী কাল, আজ তো রাত সারা রাত মিলাদ হবে, সকালবেলা আমাদের ছুটি। কাল কার সঙ্গে সঙ্গে মিশবো একটুখানি শোনেন।
একটা ছোট্ট আকিয়া বললে বুঝবেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলী তিনি তার ঘটনার ভিতরে লিখেছেন, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, নাম শুনেছেন? বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বিরাট বড় একজন বাদশাহ ছিলেন, আবার সাধকও ছিলেন। তো তিনি প্রতিদিন এই বিচার আচার করেন, যেমন এখন গ্রামে যিনি প্রতিনিধি হয় তার বিচার আচার করতে হয়। তো তিনি বিচার করেন। তো সকাল আপনার এই সারাদিন বিচার করার পরে এরকম রাতের দিকে ভাবছে একটু রাস্তার দিকে, ওই পাড়ার দিকে বা ওই বাগানের দিকে যাই। তো তিনি আস্তে আস্তে অন্ধকারের ভিতর দিকে গেছেন, গিয়ে দেখছেন 4টে লোক দাঁড়িয়ে। এখন অন্ধকারে কে হুজুর, কে পীর সাহেব, কে দরবেশ সাহেব চেনা যাবে ভাই? একটু জোরে বলেন। চেনা যায় না। এখন তো লাইট, তখন লাইট নেই, অন্ধকারের ভিতরে চেনা যায় না। 4 জন বলছে, কি গো চুরি করতে এসেছো? সুলতান মাহমুদ বাদশাহ ইনি বলছেন, আমি চুরি করতে এসেছি। তো তিনি তখন বলছে, আচ্ছা আমি নাই চুরি করতে এসেছি, তোমরা কি করতে এসেছো? বলছে, আমরাও কিন্তু চুরি করতে এসেছি। বলছে, শোনো, আমরা 4 জন চুরি করতে এসেছি, আমরা ধরা খাবো না, কিন্তু তুমি একা চুরি করতে এসেছো মানে ধরা খাবে। কি করা যায় বলো তো? বলছে, এসো একসঙ্গে চুরি করি। তা আমাদের তোমাদের সঙ্গে চুরি করব? তা তোমাদের কি কি কাজ জানা আছে আগে বলো তো, তাহলে তোমাদের সঙ্গে যাবো। বলছে, শোনো, আমার কাজ হলো কোন বাড়িতে যদি বড় মাপের তালা লাগানো থাকে, আমি গিয়ে শুধু হাত তালি দেবো, তালা খুলে যাবে। বলছে, বাবা তা তো ডেঞ্জারের চোর। বলছে, হ্যাঁ। দ্বিতীয় জনকে জিজ্ঞেস করছে, তুমি কি কাজ জানো? বলছে, আমার কাজ হলো কোন বাড়িতে কি মালমাত্তা আছে, বাড়ির পাশে গিয়ে শুধু নিঃশেষ নেবো, অতি বলে দেবো ঘরের ভিতর কি আছে। তৃতীয় জনকে জিজ্ঞেস করছে, তুমি কি কাজ জানো? বলছে, আমার কাজ হলো ওই বাড়িতে যদি কুকুর থাকে, আর রাত্রি তো কুকুর ঘেউ ঘেউ করে না, কুকুর কি বলে ও ভাষা আমি বুঝি। চতুর্থ জনকে জিজ্ঞেস করছে, তুমি কি কাজ জানো? বলছে, আমার কাজ হলো আমি রাতের অন্ধকারে যাতে কি দিনের বেলা চিনতে পারি, টর্চ লাইট লাগবে না, রাত্রি দেখবো, দিনের বেলা চিনে ফেলবো। 4 জন বলছে, আচ্ছা তুমি তো আমাদের সঙ্গে কাজ করবে, তা তুমি কি কাজ জানো বলো? বলছে, আমার কাজ হলো আমি যদি বাম দিকে ঘাড় কাত করি, সোজা বসিরহাট জেল, আর যদি ডান দিকে ঘাড় কাত করি, সোজা জেল থেকে বাড়ি চলে আসবে। তোমার মতো লোক দরকার, আমরা চুরি করব, তুমি বাড়ি বসে শুধু ঘাড় কাত করবা, সোজা বাড়ি চলে আসবো। এরকম লোক থাকলে সুবিধা না অসুবিধা ভাই? সুবিধা। এখন চুরি করতে যাবে 5 জন, ঘুমাচ্ছেন না তো? তাকবীর আর একবার জোরে দেন, নারে তাকবীর। 5 জন চুরি করতে যাবে, মন দিয়ে শোনেন। তো কার বাড়ি চুরি করতে যাবে? সে নাকে শোকাটা বলছে, আমি একটুখানি শুকে আসি, কোন বাড়ি চুরি করে যায়? তো আশেপাশে সব ঘরদোর শুকে এসে বলছে, শোন, একটা বাড়ি আছে। বলছে, কোন বাড়ি? বলছে, বাদশাহ সুলতান মাহমুদের বাড়ি। সঙ্গে কি আছে ভাই? বাদশাহ আছে না? বাদশাহ আছে। বলছে, চল বাদশাহ সুলতান মাহমুদের বাড়িতে যাবো। সুলতান মাহমুদের বাড়িতে চুরি করতে যাবে। বাদশাহ মনে মনে বলছে, দেখে দেখে আমার বাড়িতেই যাবি, ঠিক আছে তাই হোক। বাদশাহ সুলতান মাহমুদের ঘরের দরজার সামনে বিরাট বড় গেট। বাদশাহ যেই সামনে গেছে, তালা লাগানো, সেই হাততালি দিলে যে তালা খুলে যায়, সে হাততালি দিল, তালা খুলে গেল। সুলতান মাহমুদ বলছে, মুখে যা বললো কাজেও তো তাই। ভিতর থেকে একটা কুকুর ঘেউ ঘেউ করতে করতে আসছে। তো জিজ্ঞেস করছে, এই কুকুর কি বলছে রে? কেন কুকুরের ভাষা একজন বোঝে তো, তা জিজ্ঞেস করছে, এই কুকুর কি বলছে? বলছে, কুকুর বলছে, বাদশাহ সুলতান মাহমুদের কুটুম এসেছে, বসার জায়গা দাও। আচ্ছা আপনারা বলেন, কুকুরটা ঠিক বলেছে না ভুল বলেছে? আপনারা মিলাদ শুনছেন না মানে? কুকুরটা ঠিক বলেছে না ভুল বলেছে? কুকুর এই জন্য ঠিক বলেছে, বাদশাহ সুলতান মাহমুদের সঙ্গে আজ যে 4 জন আছে ওরা কারা? বাদশার কুটুম। তাই কুকুর বলছে, বাদশার মেহমান এসেছে, বসার জায়গা দাও। তো 4 জন তখন বলছে, মেহমান ভেতরে ঢুকি, তারপর বুঝতে পারবি। নাকে শোকাটা এই ঘরটা শুকে বলছে, এটা হিরে আছে, বস্তা কর। বস্তা তৈরি হচ্ছে, এটা মুক্ত আছে, মুক্ত ভর্তি কর। সব ঘর 4 জনকে বলে দিল, ওরা গিয়ে সব বোঝা তৈরি করছে। এমন সময় সকাল হয়ে যায়। বলছে, সকাল হয়ে যাচ্ছে তো, মানে কোনো টেনশন নেই, তোরা শুধু বস্তা কর, আমাদের ধরবে। আমাদের ভিতরে একজন ঘাড় কাত করার লোক আছে, ধরলি সোজা ঘাড় কাত করবে, বাড়ি চলে আসবে, টেনশন করি না, শুধু বোঝা তৈরি কর। ভাইরা আমার, সুলতান মাহমুদ কি করলেন?
সুলতান মাহমুদ গজনবী তিনি এবার কি করলেন, পরোয়ানা জারি করে দিলেন, এদেরকে গ্রেফতার করো। গ্রেফতার করা হলো। ভাইরা আমার সকাল হয়ে গেল, 10টা বেজে গেল। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী নিজের সিংহাসনে এসে বসেছেন। 4 জনকে এক এক করে ডাকা হলো। প্রথম হাততালি দিলে তালা খুলে যায়। ওকে বলা হলো, তুই চুরি করতে এসেছিলি কি? জি হুজুর এসেছিলাম। কতজন এসেছিলি? 5 জন এসেছিলাম। 4 জন ধরা খেয়েছিস, আর একজন কোথায় গেল? বলছে জাপানা জানি না, পালিয়েছে। একে বন্দি করো। কে বন্দি করা হলো। 2 জনকে ডাকা হলো। হাততালি দিলে তালা খুলে যায়, ওকেও বন্দি করলো। কুকুরের ভাষা বোঝে, ওকে বন্দি করলো। 3 নম্বরে বলা হলো, আয় কত রাতে কত চুরি করতে এসেছিলি? জাপানা 5 জন এসেছিলাম। আর একজন কই? নাকে সকাল নাকি শুকে বলে দিত এই ঘরে কে আছে, ও বলতে পারলো না। বলছে একে বন্দি কর। 4 নম্বরে একজন এসেছে, মিসমিস করে হাসছে। সুলতান মাহমুদ বাজাই, চুরি করতে এসেছিলি? জি হুজুর। কতজন এসেছিলি? 5 জন এসেছিলাম। এই তোরা 4 জন ধরা খেলি, আর একজন কোথায় গেল? বলছে জাপানা আমাকে মারবেন না তো? বলছে না মারবো না, সত্য কথা বল, আর একজন কোথায়? চোর ধরে জিজ্ঞেস করে না কজন এসেছিলি? 5 জনই তো চুরি করতে এসেছে। ধরা খেয়েছে কজন ভাই? 4 জন। আর একজন কোথায় বসে আছে? সিংহাসনে বসে। সিংহাসনে বসে আছে। তোর বলছে বল আর একজন কোথায়? বলছে আমাকে মারবেন না তো? না মারবো না। জাপানার একজন চোর, অন্য কোথাও নাই। আজ যিনি আমাদের বিচার করছেন, উনি কিন্তু আমাদের সঙ্গে চুরি করতে গিয়েছিলেন। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বলেন, তুই কি করে বললি? বলছে আমার একটা রোগ আছে, রাতের অন্ধকারে যাকে দেখি দিনের বেলা চিনতে পারি। রাতে দেখেছে আপনার, দিন হয়েছে বুঝতে পেরেছে আপনি সেই প্লেয়ার। সুলতান মাহমুদ অবাক। ভাইরা আমার, সুলতান মাহমুদ গজনবী বলেন, আহারে নিজের সিংহাসন ছেড়ে আধা ঘন্টার জন্য আমি একটা চোরের সঙ্গে মিশেছিলাম। চোরের সঙ্গে আধা ঘন্টা মেশার জন্য আমি সুলতান মাহমুদ চোর হয়ে গেলাম। আধা ঘন্টা যদি একটা চোরের সঙ্গে মিশে যদি আমি চোর হয়ে যাই, ওই আধা ঘন্টা যদি কোন একজন নামাজি ব্যক্তির সঙ্গে আমি মিশতাম, আমি নিশ্চয়ই সুলতান মাহমুদ, আমি একজন নামাজি বেনে যেতাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আগামীকাল কার সঙ্গে মিশবেন এরকম একটা লোক আমাকে খুঁজতে হবে না? হবে না? একটু জোরে বলেন। ওই ব্যক্তিকে আমাকে টার্গেট করতে হবে। যে মসজিদের সঙ্গে সম্পর্ক রেখেছেন তার সঙ্গে আমি ওঠা বসা করব। নিশ্চয়ই আপনি নামাজি মেনে যাবেন। আপনাকে নামাজের কথা বলে চলুন ভাই নামাজ পড়ে আসি। আর যদি একটা তাস করের পাশে বসেন, ও যেভাবে হোক আপনার তাস খেলা শেখাবে না? শেখাবে না? পাবজি যে খেলে তার পাশে বসলি, বলে মোবাইল বের কর, আমি তো ডাউনলোড করে দিচ্ছি, বলবে না? বলবে না? ও যুবক ভাইরা, 7-8 জন এক মানে প্লেয়ার, কোথাও যদি একটু বসার জায়গা থাকে 7-8 জন বসবে, আর গুটকা ফুসফুস করে সেই জায়গায় লাল করে ফেলবে। ঠিক বলছি না ভুল বলছি? লাল করে ফেলবে, এত পরিমাণ খাবে। আহা, বড় দুঃখের কথা বলছি ভাই, সমাজ কোথায় গেল? কোথায় গেল? আজ নামাজ নাই, মরে গেছে, টুপি খুঁজে পাচ্ছে না। বিবিটার বলতে তা সে রুমালটা বের করো, তাই হাত রুমাল ওই একটু ভাঁজ করে তাই মাথায় দিয়ে কানের এপাট দিয়ে দিস। ঠিক বলছি না ভুল বলছি ভাই? ও ভাইরা, আল্লাহ বিভিন্ন জায়গায় নিয়ে যায়, তো গিয়ে বলি একটু নামাজের পার্টি দাও দিন, নামাজ পড়বো। তা নামাজের পার্টিটা বার করতে 8 ঘন্টা সময় লাগে। তার মানে বাড়ি কত নামাজি। নামাজের পার্টি যখন বার হয় না তখন বোঝা যায় যে এ বাড়ি নামাজি নাই। যদি নামাজের পার্টি চাইলাম তো নামাজের পার্টি এসে গেল, মানে বোঝা যাবে যে এখানে নামাজি রয়েছে। ঠিক কিনা ভাই? আজ আমাদের বাড়ির নামাজের পার্টি আছে, তা সেই আলমারির মধ্যে, আলমারির ভিতরে রয়েছে। ও সোনার ভাইরা, এজন্য আমি আপনাদের কাছে বলবো, নামাজ
নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ পড়া লাগবে, নামাজ পড়া লাগবে। আমি মুজাফফর যদি সারা রাত ধরে মিলাদ শুনি আর ফজরের নামাজটা যদি কাজা করে ফেলি, আপনারা বলুন মারটা আমার কম হবে না বেশি হবে? একটু জোরে বলে। মিলাদ শুনে নামাজ পড়ি। ও সোনার ভাইরা, আমি মুজাফফর রাত জেগে মিলাদ যদি করি, ফজরের নামাজটা যদি আমিও ছেড়ে দিই, আমার ছাড় নাই বাবা। আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। তোমার কাছে এই গুণটা খুব খারাপ, এই যখন মিলাদ হয় খুটখুট করে বন্ধ করতে, না ভালো লাগে ঘুরিয়ে দাও, কিন্তু যখন জলসা হবে তোমরা তখন চেটা গুছাবা কেন? কারোর বেলা করবা না এরম ভাই। তোমাদের কে লিয়ে আসতে বলেছে যে আমার এখন ভিডিও করতে হবে? কিন্তু তোমরা ওই যে খুটখাট করতে তোমাদের দিকে নজর চলে যাচ্ছে বারবার। যা হয়ে গেছে হয়ে গেছে, আর এরকম করবে না। আমার পরে আর একজনের আবার খাটিয়ে সোজা করবে, আবার যে লাভবে আবার খাটিয়ে বন্ধ করবে। এগুলো কি হয়? এগুলো বেয়াদবি। যখন যখন জলসা হবে এগুলো করবেন না। আবার দেখবেন মসজিদে যখন খুতবা হয় গল্প হয়, গল্প হয় না ভাই? মসজিদে জুমার দিনে নামাজ কয় রাকাত? 2 রাকাত। আর যোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কিন্তু জুমার নামাজটা 2 রাকাত হলো কেন? এই যে 2 রাকাত আর খুতবা, খুতবা একবার বসবে আর একবার দুবার খুতবা, এই যে খুতবা চলাকালীন এটাও নামাজ, এটা নামাজের অঙ্গ। এই জন্য খুতবার সময় কথা বলা কি হারাম, শুধু নিষেধ না, কথা বলা যাবে না। এমন কি কাউকে ইশারা করা যাবে না যে আপনি কথা বলবেন না, এই ইশারাটাও করা যাবে না যে আপনি বন্ধ করুন, কথা বলা বন্ধ করুন, এটাও বলা যাবে না। আমার কথা বুঝতে পারছেন ভাই? অথচ মসজিদে ইচ্ছা মতো কথা বলি, ইচ্ছা মতো কথা বলি, এগুলো করা যাবে না। তো জলসার এরকম একটা আদব আছে, সেই আদব আমাদেরকে বোঝে। জলসা দেওয়া ভালো, মক্কা শরীফে যাচ্ছে যেমন সওয়াব নিতে, আবার মক্কা শরীফে গোনা জড়ানোর জায়গা আছে না নাই? একটু জোরে বলেন। যেখানে সওয়াব আছে সেখানে গোনা আছে। মসজিদে সওয়াব আছে, মসজিদে যতক্ষণ বসে থাকবেন, মনে করুন আপনি আসরের নামাজ পড়বেন, 1 ঘন্টা আগে মসজিদে এসে শুধু বসেছেন, এই বসাটা শুধু বসা হবে না, বরং পূর্ণাঙ্গ নামাজে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিপিবদ্ধ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 8 ঘন্টা বসে রয়েছেন নামাজের জন্য, পূর্ণাঙ্গ নামাজে সওয়াব। তাহলে এবার বলুন, ওই 8 ঘন্টা যদি আপনি গল্পগুজব করেন তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? মসজিদে দুনিয়ার কোনো কথা চলবে? চলবে না। তাই মসজিদে যেমন গুনাহ মাফ হয়, আবার মসজিদে গুনাহ জড়ায় ভাই। ও সোনার ভাইরা, মসজিদে নববী শরীফে এক ইমামের পিছনে 10 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে। কোনো শব্দ নাই, কোনো শব্দ নাই। একটা সুজ পড়লে সুজের শব্দ পাওয়া যায়। এক ইমামের পিছনে 10 লক্ষ মানুষ নামাজ পড়ে। আর আমাদের মসজিদে যদি 4-5 জন মসজিদে নামাজ পড়ে, দূর থেকে বোঝা যায় মসজিদে লোক আছে না নাই। মাগরিবের নামাজ চপাট করে বাড়ি দিলে জিজ্ঞেস করছে তো অত জোরে আওয়াজ করলে কেন? বলছে মশাটা এত জোরে কামড়াচ্ছে তাই মেরে ফেলিস। নামাজ পড়তে পড়তে। ঠিক বলছি না ভুল বলছি? নামাজে কটা মিনিট বাকি আছে, নামাজের ভিতরে ঘড়িটাও দেখে নিলে সুস্থ ভাবে, নামাজ পড়তে পড়তে ঘড়ি দেখে নিলে, আল্লাহ, এটা কি নামাজ ভাই? না। আল্লাহর নবীর কাছে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে বড় চোরকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব থেকে বড় চোর হলো যে নামাজি ফাঁকি দেয়, ওই ব্যক্তি হলো বড় চোর। এবার আপনারা বলুন, জুমার দিনে মানুষ ব্যাক গিয়ার দেয় না সামনে গিয়ার দেয়? 2 রাকাত যে নামাজ হয়ে যায় কি হয়? একটু জোরে কথা বলেন। হাল লোক খুঁজে পাওয়া যায়, সব পালায়। ওই কজন চাচা বসে রয়েছে, লাস্টে একটু দোয়া করে বাড়ি যায়। আপনি ইমাম সাহেব নাকি? হ্যাঁ, ইমাম সাহেব তো বসে রয়েছে, আলহামদুলিল্লাহ। আসরের বাইরে মসজিদে লোক খুঁজে পাওয়া যায় না। আল্লাহ মওজুদ, তিনি লিখেছেন যদি কেউ আখিরি যোহর নামাজ না পড়ে, আখিরি যোহর যদি নামাজ না পড়ে, তাহলে তার নামাজটা 52 ওয়াক্ত নামাজ তার কাজা হয়ে গেল। ভাই আমার, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেন 80 হোক বা জাহান্নামে পড়া লাগবে। 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, 80 হোক বা জাহান্নামে পড়া লাগবে।
80 হোক বা সমান শোনেন, 80-র ভিতরে 1 হোক বা শোনাই, 1 হোক বা সমান হলো 2,88,00,000 বছর হলো 1 হোক বা, তাহলে 1 ওয়াক্ত নামাজ ছাড়লে কত হোক বা? জোরে বলেন। 80 হোক বা 1 হোক বার হিসাবটা দিলাম, 2,88,00,000 বছর জাহান্নামে পড়া লাগবে। বিশ্বাস হচ্ছে আমার কথা? একটু জোরে বলেন। 1 হোক বার হিসাবটা দিলাম, বাড়িতে গিয়ে 80 হোক বা মোবাইলে হিসাব করবেন, তাহলে কত নামাজ আমার ছেড়ে গেল। আহা, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্বে শিষ্যদেরকে ডাক দিলেন, আমার শিষ্যরা শোনো শোনো শোনো, আমি একদিন মারা যাব, আমার মারা যাওয়ার পরে আমার জানাজার ইমাম যিনি হবেন তার ভিতরে যেন 4টি গুণ থাকে। প্রথম নম্বর গুণ হলো, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। যার জীবনে তাকবীরুল্লাহ ছাড়ি নাই ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। 3 নম্বরে বললেন, যার জীবনে কোন বেগানা নারীর দিকে চোখ মেলে তাকাই নাই ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। 4 নম্বরে বলেছে, যে ব্যক্তি আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যার কাজা হয় নাই ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবেন। এখন বলুন বলুন 4টি গুণ কি কি গুণ একটু শোনেন। প্রথম নম্বর হলো তাহাজ্জুদের নামাজ যার জীবনে কাজা হয় নাই। তাহাজ্জুদের নামাজ বেলা 12টার দিক পড়ে তো নাকি? কেউ কথা বলে না। হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নামাজের কথা বলেছে, শুনেন ভাইরা। অনেকে বলবেন, হুজুর নামাজের মিলাদ করছে কেন? কি ব্যাপার, নামাজের মিলাদ করে কেন? মনে রাখবেন, নামাজ ছাড়া জান্নাত মিলবে না। আল্লাহর নবী বলেছে, ও সোনার ভাইরা, আল্লাহর নবী একটা নামাজের কথা বলেছেন, আমার উম্মতেরা যদি সম্ভব হয়, বেঁচে থাকতে থাকতে যদি সম্ভব হয়, এই নামাজটা সপ্তাহে একবার পড়ো। সপ্তাহে যদি সম্ভব না হয়, মাসে অন্তত একবার করে পড়ো। মাসে যদি সম্ভব না হয়, বছরে একবার পড়ো। বছরে যদি সম্ভব না হয়, অন্তত মরণের আগে এই নামাজটা একটা বার তোমরা পড়ে মরো। ওই নামাজটার নাম কি? জি জি, মনে নাই? হ্যাঁ, অনেক মনে আছে, হয়তো বলতে পারছে না। এই নামাজটা হলো সালাতুত তাসবিহ নামাজ। নবীজি বলেছেন, মরার আগে অন্তত একটা বার পড়িয়ে মরু। ও সোনার ভাইরা, আপনাদের কাছে বলছিলাম, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার জীবনে 4টি গুণ হইল, প্রথম নম্বর, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। এখন বলুন, যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই মানুষটা তাহাজ্জুদের নামাজ পড়বে না পড়বে না? যার বেশি ভয় আছে গভীর রাতে উঠবে, বিবিকে ডাক দিবে, বলে বিবি ওঠো, রাত 2টা বেজে গেছে, উঠে পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ি। আল্লাহর কাছে আমরা কাঁদি, জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহর কাছে কাঁদি। তাহাজ্জুদের নামাজ পড়বে, সিজদায় গিয়ে কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সিজদায় গিয়ে কাঁদবে, আমার আল্লাহ বলেন, আরে আমার বান্দা রে, মাথা তোল মাথা তোল মাথা তোল, আমি আল্লাহ তোর জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। এখানে যারা আছি কেউ বলতে পারবো না সারা রাত নামাজ পড়ে, আমি সারা রাত নামাজ পড়েছি, জেগে জেগে, মানে জেগে রাত কাটিয়ে দিয়েছি। এটা ইতিহাসের পাতায় না লেখা থাকলেও এটা ইতিহাসের পাতায় লেখা আছে। আমার জীবনে, অনেকের জীবনে আছে, তাস খেলতে খেলতে রাত পার হয়েছে, মোবাইল দেখতে দেখতে রাত পার হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? জুয়া খেলতে খেলতে রাত পার হয়েছে, কিন্তু নামাজ পড়তে পড়তে রাত পার হয়েছে। আমার আপনার জীবনের ইতিহাসে এটা বিরল। ঠিক বলছি না ভুল বলছি? এটা নেই। আল্লাহর কাছে কি জবাব দেব? মোবাইল দেখতে দেখতে রাত পার করে দিয়েছি। হঠাৎ মোবাইল, আর ও তো ঠেলতে ঠেলতে ভাই জীবনে শেষ হয় না। ও শেষ আছে? একটু জোরে বলে। ও ঠেলেই যাচ্ছেন ঠেলেই যাচ্ছেন ঠেলেই যাচ্ছেন, ওর শেষ নেই। ঘুম আসে না, তাও মোবাইলের সামনে, মোবাইল সামনে, চোখে দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি। মোবাইল দেখে দেখে হঠাৎ মুয়াজ্জিন বলছে,
আসসালাতু খায়রুম মিনান নাওম। তার মানে কি 10টা পর্যন্ত ঘুমো? আল্লাহ কেউ মানে জানে না। একটু বলেন, ঘুম থেকে নামাজ উত্তম। আমার কথায় কি আপনার কষ্ট পাচ্ছেন? ছেড়ে দেবো নইলে। কয়েকবার তাকবীর দেন দেখি। নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। আজকে একটু সুবহানাল্লাহর হয়তো একটু কম হচ্ছে, কিন্তু কিছু মনে নেবেন না ভাই, এটা জীবনে প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন। এটাই প্রয়োজন। বাড়িতে গিয়ে ভাববেন, মোবাইল দেখতে দেখতে রাত পার করে দিলাম, কিন্তু নামাজ পড়তে পড়তে রাতটা পার করতে পারেনি। একটা শবে বরাতের রাত এসেছে, কয়েক রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছি, রাত পার করতে পারেনি। ওই কোথাও গল্প করতে করতে রাত পার হয়ে গেছে, দোকান চালাতে চালাতে রাত পার হয়েছে, কিন্তু আল্লাহর হুকুম পালন করতে করতে, ইবাদত করতে করতে রাত পার হয়েছে। এটা আমার জীবনে একটা দিন আমি করতে পারলাম না। আমি 60টা বছর 70টা বছর হায়াতে ছিলাম, কত রাত পার হয়েছে দোকানদারি করতে করতে, কত রাত পার হয়েছে জুয়া খেলতে খেলতে, কত রাত পার হয়েছে মোবাইল দেখতে দেখতে, কত রাত পার হয়েছে তাস খেলতে খেলতে, কিন্তু জীবনে একটা রাত এমন হয়নি যে নামাজ পড়তে পড়তে রাত পার করেছি। এটা আমার জীবনে ঘটেনি। আল্লাহর কাছে জবাব দিতে হবে না, হবে না ভাই? ও সোনার ভাইরা, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, সে ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। 2 নম্বরে বললেন, যার জীবনে তাকবীরুল আচারি নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। তাকবীরুল কি জিনিস শোনেন। ইমাম সাহেব মসজিদে গিয়ে, আপনাদের ইমাম সাহেব রয়েছেন, ইমাম সাহেব মসজিদে মেহরাবে চলে যাবে, আর পিছন দিক দিয়ে মুয়াজ্জিন সাহেব ইকামত দেবেন, বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই না ইকামত হয়ে গেল, ইমাম সাহেব এবারে কান পর্যন্ত হাত তুলে বলেন আল্লাহু আকবার। বলে না, বলে না? এবার মনে মনে ইমাম সাহেব বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যন্ত মনে মনে বলে, বলে না? এই পর্যন্ত মনে মনে বলে। ওই সময়ের ভিতরে আপনাকে বলতে হবে আল্লাহু আকবার। এর নাম হলো তাকবীরুল্লাহ। আর ইমাম সাহেব যদি বলে ফেলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাকবীরুল্লাহটা ছেড়ে গেল। তা যার জীবনে তাকবীরুল্লাহ ছাড়েনি, আর আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি 40টা দিন তাকবীরুল্লাহর সহিত নামাজ পড়বে, তার প্রথম পুরস্কার হলো সে মৃত্যু কষ্ট তার জন্য আসান হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার, কবরে আযাব মার্জনা হবে। ও ভাই, আচ্ছা আচ্ছা, একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। তো যে কথা আপনাদের কাছে বলছিলাম ভাই, এখানে আমরা যারা আছি, আজ থেকে নিয়ত করব তো ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। একটু ইনশাআল্লাহ আসতে হয়ে গেল না? একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখেন আমি আপনাদের কাছে বলে যাই, যারা নামাজি ভাই আছেন, বাবাজি আছেন, একটা করে বন্ধু বানাবেন যিনি নামাজ পড়েন না তানাকে। সেই ভাইটাকে যেভাবে কষ্ট করে মসজিদ পর্যন্ত সম্পর্কটা বানিয়ে দেবেন। আপনি কবরে চলে যাবেন, এই ব্যক্তি এবার নামাজি শুরু হলো, তার দ্বারা আর 2টো নামাজি হলো, ওই 2টোর দ্বারা আর 10টা নামাজি হলো। যত নামাজির সংখ্যা বাড়বে, আপনার জন্য হাত তুলে দোয়া করতে হবে না, কবরে শুয়ে শুয়ে আপনি সওয়াব পেতে থাকবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটা 2টো জেলায় না, বেনামাজিদের নামাজি বানানোর জন্য আজ আমাদের মুখে দাড়ি আর মাথায় টুপি, এটা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বরকতে আজ আমাদের মাথায় টুপি উঠেছে, মুখে দাড়ি। কেন? ওই আমাদের আব্বাদেরকে, আমাদের গুরুজনদেরকে, আমাদের মুরব্বীদেরকে বুঝিয়েছেন, বাড়িতে একটা ছেলেকে নামাজি বানাও, তুমিও নামাজি হও, আর এখানে একটা মসজিদ তৈরি করো, মাটি দিয়ে তৈরি করো, এখানে তোমরা নামাজ পড়ো। হুজুর একটা 2টো জেলায় নয়, 52 জেলায় জেলায় গিয়ে, ভিন্ন ভিন্ন জায়গায় গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন বলেই আলহামদুলিল্লাহ আজ আমরা অনেকেই মসজিদমুখী হতে পেরেছি। ঠিক কি না ভাই? আজও
বিভিন্ন জায়গায় মসজিদ গড়ে উঠেছে। আর আমাদের উত্তর 24 পরগনা তথা বিভিন্ন জেলায়, আমাদের উত্তর 24 পরগনায় যত আপনার মাদ্রাসা আছে, অধিকাংশ মাদ্রাসা সিদ্দিকিয়া। ঠিক বলছি না ভুল বলছি? অধিকাংশ মাদ্রাসা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির নামকরণে সিদ্দিকিয়া, আমিনিয়া, আল্লামা হুজুর এবং দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির নামকরণে আমরা মাদ্রাসা করেছি। কারণে যে তানাদের রুহানি দোয়া পাওয়ার আশায় আমাদের দ্বীনি ইদারাগুলো তানাদের নামকরণে হয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের এখানে কম বেশি চাঁদপুরে বা খড়গাছিতে কম বেশি আল্লাহ পাক আমাকে এনেছেন। আজও বলতে বলতে প্রায় 2 ঘন্টা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর কয়েক মিনিট রয়েছে। আমি আপনাদের কাছে বলছিলাম, এতক্ষণ আলোচনা রাখলাম, পরিশেষে একটা গজল বলে আপনাদের থেকে বিদায় হব ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যুবক ভাইরা, এতক্ষণ আলোচনা শুনেছেন, শেষ বেলায় একটা গজল শুনবে ইনশাআল্লাহ। শোনাবো, যদি আপনারা শুনতে চান তাহলেই শোনাবো ইনশাআল্লাহ। কই আপনারা যদি শুনতে চান একবার দেখি, যদি দেখি খুব আওয়াজ হচ্ছে তাহলে মনে করো শুনবেন, আর যদি আওয়াজ কমে যায় তাহলে মনে করবো শুনবেন না। দেখি আওয়াজ। নারে তাকবীর। বলে এরকম আওয়াজ একটু, আপনি জানি তো আপনাদের এখানে আওয়াজ একটু বেশি হয়, আর একটু জোরে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা শুনতেছে, যে যুবকরা অনেকেই শুনেছে তো অনেক আগে। তখন ছিল দাড়ি কাঁচা, আর এখন হয়েছে দাড়ি পাকা। ওটা বলছি জি, এটা না বললে আর বাড়ি যেতে দেবে। আর আমার বাড়ি তো বেশি দূর না আলহামদুলিল্লাহ। আজকে কি রান্না হয়েছে নাকি? বিরিয়ানি। এই তো, তাহলে বিরিয়ানির গজলটা বলতেই হয়। বিরিয়ানি হয়েছে কত হাঁড়ি? ওরে সর্বনাশ, 15 হাঁড়ি বিরিয়ানি। এখানে যার লোক আছে তো 1 হাঁড়িতে তাই খেতে পারবে না, তাই নাকি? ও, এক একজনের এক এক রকমই আছে, মাশাআল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 15 হাঁড়ি বিরিয়ানির ব্যবস্থা আলহামদুলিল্লাহ। এখন আমি মুজাফফর এলাম আপনাদের কাছে। আসার পরে জিজ্ঞেস করছি, ভাই কি রান্না করেছেন? তো হুজুর বিরিয়ানি করেছি। তো সেই বিরিয়ানির গজলটা শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন, আল্লাহ তোমার সৃষ্টিজীবীদেরকে একটু নিমন্ত্রণ করে খেতে দেব। তা আল্লাহর কাছে নবী সুলাইমান বলছেন, ও গো আল্লাহ আহাদ, আমি তুলি দুটি হাত, তোমারি সৃষ্টির দেব দুটি ভাত, কবুল করো খোদা মোর মোনাজাত। আমি সুলাইমান করব দাওয়াত, ও গো আল্লাহ আহাদ, আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাত। দুটো ভাত খেতে দেব। তো নবী সুলাইমান আল্লাহর কাছে বললেন, আল্লাহ দেখছেন আমার নবী সুলাইমান এই এত মানুষের খেতে দেবে, মানে টোটাল সৃষ্টিজীবদের খেতে দেবে। তো নবী সুলাইমানের কথা শুনে আল্লাহ বলছেন, নবী সুলাইমানেরই কথা শুনে আল্লাহ বলেন, ওরে সম্ভব নহে, তুই পারবে না। কেন? আমার কত যে সৃষ্টি, তোমার পড়ে না দৃষ্টি, তোমার দাওয়াতে হবে ত্রুটি। ও গো সুলাইমান করো না দাওয়াত, সৃষ্টির কুলে ওরে আমি আহাদ, তুই পারবে না খেতে দিতে। তো নবী সুলাইমান বলছে, আল্লাহ আমার 70টা উট সিন্ধুকের চাবি বয়ে নিয়ে যায়, আমি খেতে দিতে পারবো না? আল্লাহ বললেন, না পারবে না। তো নবী সুলাইমান বলছে, আল্লাহ একদিনে দিতে হবে না, হয় দুপুর বেলা দেন নইলে রাতের বেলা দেন। আল্লাহ অনুমতি দিচ্ছেন। অনুমতি সুলাইমান তোমায় দিলাম, খানা পাকাও তুমি যাবে মেহমান। যাও রান্না করো, কুটুম যাবে। তা কোথায় রান্না হবে? সমুদ্রের পাশে বিরাট ময়দান, তক্তে উড়িতেছে নবী সুলাইমান। তক্তায় ভাসছেন, রান্না বান্না কেমন হচ্ছে না হচ্ছে। কমাস ধরে 6 মাস ধরে রান্না হচ্ছে। সব জেনেরা রান্না করছে, আমাদের সব দেশীয় রান্নি না, সব জেনেরা।
হঠাৎ কুটুম এসে বলছে, এক মেঘে মানেলো বললি খিদে মোর পেল, নবী সুলাইমান কোথায় মোর বলো, নবী সুলাইমান তুমি আমায় খেতে দাও, ও গো নবী আমি ক্ষুধা। ও নবী সুলাইমান খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দে। নবী সুলাইমান বলছে, বিনা দাওয়াতে আসুনি তো? বলছে না না, খোদার দেশে আমি এসেছি, দাওয়াত করেছো মোদের আমি শুনেছি, সবার আগে গো খেতে দাও আমায়, মৎস্য মেঘে মান বলছি তোমায়। কুটুমকে ভাই মাছ। নবী সুলাইমান বলছেন, ও গো তাই যদি হয় খানা খাও ভাই, খানা খাই মৎস্য আর সীতা নাই, ও গো নবী আর খাদ্য কোথায়, খেয়ে ফেলিলাম আমি এক লোকমায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। 6 মাসের রান্না মাছ একে গালে খেয়ে বলছে আর দেন। নবী সুলাইমান সর্বনাশ, 6 মাস ধরে রান্না করলো আর একটা কুটুম একে গালে খেয়ে বলছে আর দেন। নবী সুলাইমান কুটুমটাকে জিজ্ঞেস, কুটুম শোনো, আশা ছিল মনে খাবে গো সবাই, কেমনে খেলে মৎস্য বলিবে আমায়। আমার ইচ্ছা ছিল সকলকে খেতে দেবো, তুমি একা কি করে খেয়েছো একটু বলবে? কুটুম তখন বলছে, আমি এখনো ভুখা, আমার পেটে এখনো খিদে আছে, আমি এখনো ভুখা, খেলাম এক লোকমা, প্রতিদিন খোদা দেয় 3 লোকমা। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আরে তুমি তো 1 লোকমা খেতে দিয়েছো, অমন খাদ্য আমার আল্লাহ প্রতিদিন 3 বার করে খেতে দেয়। নবী সুলাইমান অবাক, চিন্তা করেন 1 মাস সে বলছে অমন খাদ্য আমার আল্লাহ প্রতিদিন 3 বার করে দেয়। আপনাদের দিকে হাইব্রিড চাষ হয় ভাই? হাইব্রিডের খাদ্য গেলি বোঝা যায় যাচ্ছে, ঠিক বলছি না? বলছি হাইব্রিডের খাদ্য গেলি বোঝা যায় ও যাচ্ছে, এত খুশবু নাকি? হ্যাঁ, তাহলে বলুন ওরকম হাইব্রিড আল্লাহ শুধু আপনাদের এখানে দিয়েছে না আরো সমুদ্রে আছে না নাই, নদীতে আছে না নাই? তাহলে বলুন কোনদিন দেখেছেন চৈতলের নদীতে বা এদিকে ক্যানিং এ নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জি দেখেছেন লরি লরি একটু খাদ্য দিয়ে দেখেছেন ভাই? কেউ দেখেছেন না। আর আমাদের পুকুরগুলো, আমাদের ওই হাইব্রিড মাগুর চাষ হচ্ছে, তাই খাদ্য আনা মানে দিয়ে পারা যাচ্ছে না। বলে ভাই সে এত হাঙ্গুরিয়ে মাছ, তা কি বলবো, হাঙ্গুরিয়ে মাছ নাম দিতে আমরা, হাঙ্গুরিয়ে মাছ যা দেয় সব পরিষ্কার করে দেয়। ওরকম মাছ নদীতে আছে না নাই? আছে। তাহলে ওদের রুজির ব্যবস্থা কে করে দিয়েছেন? সারা রাত মিলাদ শুনে বাড়ি বলতাম আমি ভাত খাবো না। বলছে কেন? বলছে মুজাফফর ভাই বলেছে আল্লাহ নাকি খেতে দেয়, তা আল্লাহ কি করে খেতে দেয় একটু না দেখে ছাড়বো না। এখন এরকম কিছু লোক আছে না ভাই, সে ভাত আর খায় না, 1 দিন 2 দিন 3 দিন ভাত খায় না। মা তাড়াতাড়ি ফোন করেছে, হ্যালো জামাই বাবু তাড়াতাড়ি চলে এসো। তো শাশুড়ি ফোন করেছে মানে বিরাট ব্যাপার, জামাই হনপন করে এসে হাজির। কি হয়েছে আম্মাজি? বলছে আর বলো না, তোমার শালা ওই মিলাদ শুনতে গিয়েছিল, আর কোথা থেকে বক্তা এসে বলেছে আল্লাহ খেতে দেয়, ও এখন খায় না, ও শুধু বলছে আল্লাহ কি করে খাওয়ায় না দেখে ছাড়বো না। তো বলছে ঠিক আছে। এবার ক্লাবে গেছে, কটা যুবককে ডাকতে, চলো তো আমার শালা ভাত খায় না, তোমরা জোর করে হাত ধরবে পা ধরবে, আমি জোর করে খাইয়ে দেবো। বলছে চলো। এখন ক্লাবে কটা যুবককে ডাকতে গেছে, ও বুঝতে পেরেছে ওরা আসছে, ও ছুটে গিয়ে এক সিঁড়ির কাছে উঠেছে, এমন ডালে গিয়ে বসেছে, ডালটা ছিল দুর্বল। নিচে থেকে বলছে খোকা তোর ভাত খেতে হবে না, নিচে না, বলে বেশি করলে হাত পা ছাড়িয়ে দেবো। আর হাত পা ছাড়লে কি হবে ভাই? জোরে বলে মারা যাবে। চিন্তা করছে কি করা যায়। তখন যুবকরা বলছে দেখো তোমার শালা তখন গাছের মাথায়, তা কি করবে এবার দেখো। তো একটা যুবকের ভিতরে অনেক চালাক থাকে, একটা বলছে শোনো তোমার শালার বাঁচানো যাবে। কি করে বলো তুমি? এক হাঁড়ি বিরিয়ানি রান্না করো। বিরিয়ানি রান্না করে গাছতলায় রেখে আসলি, খুশবু পেলি দেখবে নিচে এসে খেয়ে যাবে। বলে একটা যুক্তির কথা। 1 হাঁড়ি বিরিয়ানি রান্না করলো, গাছতলায় রেখেছে, বলছে খোকা খেয়ে নিস। বলছে সব বুঝতে পেরেছি, আল্লাহ কি করে খাওয়ায় না দেখে আমি ছাড়বো। এখনো খায় না। গভীর রাত, কটা চোর চুরি করতে এসেছে, আর দক্ষিণে হাওয়া, নাকি বিরিয়ানি সেন। আর বিরিয়ানি সেন অনেক দূর যায় না ভাই,
বিরিয়ানির সেন্ট অনেক দূর যায়। তো দক্ষিণে হাওয়া, তো বলছে হুজুর কি ব্যাপার বলো তো, বিরিয়ানির সেন্ট। বলছে দেখ তো, লাইট মারতে 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 এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখে গাছতলায় বড় বিরিয়ানির হাঁড়ি। বলছে হুজুর বিরিয়ানির হাঁড়ি। বলছে খবরদার খাস না, ওতে কেউ বিষ মাখিয়ে রেখে দিয়েছে। আমরা প্রতিদিন চুরি টুরি করি, তো কেউ দেখতে পেয়েছে, ওই জন্য বিরিয়ানিতে বিষ মাখিয়ে রেখেছে, খেলে কিন্তু সব লাশ পড়ে যাবে। এখন ওরা সব ভাগ বাটরা কমপ্লিট। একটা চোর বলছে উপরে তো বিষ নেই, নিচের দিক দিয়ে খাবো। তার নিচের দিক দিয়ে খাবি, আশেপাশে প্লেয়ার আছে কিনা দেখ। ও লাইট মারতে 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 এদিক ওদিক দেখছে প্লেয়ার আছে কিনা। হঠাৎ দেখতে গাছের উপরে বসে চোখ জ্বলছে। বলছে হুজুর উপরে বসে নিচেই দেখছে লাশ কটা পড়ে। তাহলে কত চালাক, এই নিচে নাম। ওর টার্গেট কি বলুন তো, আল্লাহ কি করে খাওয়ায় আমি না দেখে ছাড়বো না। আর চোর বলছে নিচে নাম। ও বলছে আমি নামবো। তুই বিরিয়ানিতে বিষ মাখিয়েছিস, আর লাশ কটা পড়বে তাই উপরতে দেখছিস, আগে বলছি লাভ। ও লাভবে না। চোরের ইংরেজি তো জানেন, ওটা আর আমি বললুম না। ইংরেজির দপটে বলছে দরকার নেই বাবা, নিচেই নামি। যেই নিচে নেমেছে এবার বলছে তুই বিরিয়ানি খা। বলছে খাবো না। তুই বিষ মাখিয়েছিস, তুই আগে খা, তারপর আমরা খাবো। ও তো খাবে না। খাবি না? বলছে না খাবো না। পা থেকে জুতো খুলেছে। এবার জুতো খুলে যখন ঘাড়ে 4-5টা পড়েছে, তখন বলছে ও আল্লাহ, এ তো তুমি জুতো মারতে মারতে খাওয়াচ্ছ। আমি মনে করুন আল্লাহ খাওয়ায় না, জুতো চালাচ্ছ আর খাওয়াচ্ছ। বিশ্বাস হয় বলে মনে হয় ভাই। ও ভাই, আল্লাহ বলছেন কোরআন পাক, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন আমি এই রুজি বন্টনকারী, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার ভাইরা, অনেক আলোচনা করলাম। ভাই কই? মাশাআল্লাহ 12টা বেজে গেছে। আগে যদি বলতেন, আমি মনে করি আপনার গজল শোনেন না, ওই জন্য বলিনি। যদি বলতেন গজল শুনবো, একটা কেন, আমার কারখানায় কম আছে নাকি, অনেক বলতাম। আলহামদুলিল্লাহ। আর একটা রসুলের সনে শোনাবো, তবে আওয়াজ যদি জোর হয় তাহলে মনে করো শুনবেন, আর আওয়াজ যদি কমে যায় তাহলে মনে শুনবেন না। জি একটু বড় করে বলো। আচ্ছা দেখি আওয়াজ, দেখি নারে তাকবীর। এরা তো সামনে হচ্ছে আর ওদিক সব চুপ করে বসে। একটা গাড়ির বলো 4টে গিয়ার, এখন গিয়ার দিন